হর হর মহাদেব, জয় মা পার্বতীর জয়। বাংলা বছরের সর্বশেষ মাস হচ্ছে এই চৈত্র মাস। আর এই চৈত্র মাসের সর্বশ্রেষ্ঠ এবং প্রধান পূজা হচ্ছে এই নীল পূজা, যা মহাদেবেরই পূজা। কথাতেই আছে 12 মাসে 13 পার্বণ। তো বাংলা বছরের শেষ পার্বণ হচ্ছে এই নীল পূজা। এই নীল পূজা করলে কি ফল প্রাপ্ত হয়ে থাকে? যে সকল ভক্তরা এই দিনে ব্রত করবেন বা করবেন না, প্রত্যেকেরই উচিত প্রভু মহাদেবের মন্ত্র জপ করা। এতে মহাদেব অতীব প্রসন্ন হয় সেই ব্যক্তির প্রতি। মহাদেবের একটুকু কৃপা হলেও বর্ষিত হয়, জীবনের সকল মনস্কামনা মনোবাসনা পূর্ণ হয়ে থাকে। মহাদেব অল্পতেই তুষ্ট, তাই তিনি আশুতোষ। অত্যন্তই পবিত্র এবং গুরুত্বপূর্ণ হচ্ছে এই নীলষষ্ঠী পূজা বা নীল পূজা। নীলষষ্ঠীর দিন ভুলেও করবেন না এই কাজগুলো, এবং ভুলবশত আপনারা খাবেন না এই 3টি খাবার। নইলে আসছে নতুন বছর, কিন্তু বিভিন্ন সমস্যা, অর্থকষ্ট, দারিদ্রতা এবং বিভিন্ন বাধাবিঘ্নের মধ্যে আপনাদের ভুগতে হয়। কারণ আমরা প্রত্যেকেই জানি যে মহাদেবেরই আরেকটি পূজা হচ্ছে এই নীল পূজা। এরই কারণ হচ্ছে দেবাদিদেব মহাদেবের আরেকটি নাম নীলকণ্ঠ, আর মা ষষ্ঠী তিনি হচ্ছেন দেবী দুর্গার আরেক নাম, আরেকটি রূপ। তাই এই দিনে আমাদের বাড়ির মা বোনেরা তাদের সন্তানের মঙ্গল ও কল্যাণার্থে, পরিবারের সুখ শান্তি বৃদ্ধির জন্য, সন্তান প্রাপ্তির জন্য, অপুত্রক ব্যক্তির পুত্র সন্তান লাভের জন্য, দুর্ভাগ্য দারিদ্রতা দূরীভূত করার জন্য এই নীলষষ্ঠী ব্রত পালন করে থাকেন। এই সময়ে বিশেষ করে অতি সহজেই ভোলানাথের কৃপা লাভ করা যায়। জীবনের সকল মনস্কামনা মনোবাসনা পূর্ণ হয়ে থাকে। মহাদেব অল্পতেই তুষ্ট, তাই তিনি আশুতোষ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নীলষষ্ঠী বা নীল পূজা। নীল পূজার দিনে আপনারা কি কি করবেন, কোন কার্য করা শুভ আর কোন কার্য ভুল করেও করবেন না, কোন কার্য হচ্ছে অমঙ্গলের, ভুলবশত খাবেন না এই কয়েকটি খাবার। নীল পূজার নিয়ম কি? কত সময় পর্যন্ত উপবাস থাকতে হবে? কোন সময়টা শুভ নীল পূজার জন্য? এই দিনে মহাদেব বা শিবলিঙ্গে কি কি অর্পণ করবেন, আর ভুল করেও কি কি অর্পণ করবেন না, এতে মহাদেব রুষ্ট হবেন, সংসারে চরম দারিদ্রতা নেমে আসবে। আর কোন কার্যের ফলে জীবনে এবং সংসারে সৌভাগ্য আসবে। এরই পাশাপাশি থাকছে নীল পূজার ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। এই সবটাই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের ভিডিওটি। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা, অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে প্রত্যেকে একসঙ্গে আজকের এই নীল পূজা বা নীল ষষ্ঠী প্রসঙ্গে বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব, জয় মা পার্বতীর জয়, অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। বছরে 12টি মাসের মধ্যে সর্বশেষ মাস হচ্ছে এই চৈত্র মাস। আর এই চৈত্র মাসের শেষে পালিত হচ্ছে নীল পূজা। আসলে এই নীল পূজা কি, এটাই প্রথমে আমরা জেনে নিই। নীল হচ্ছে মহাদেবের আরেকটা নাম, আর এই মহাদেবের পূজাই হচ্ছে মূলত নীল পূজা। কেন মহাদেবের নাম নীল হয়েছে তবে জানুন। যখন দেবী মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সাথে অভিমান করে তিনি সমুদ্রের মধ্যে ডুব দিয়েছিলেন, প্রভু বিষ্ণুর থেকে তিনি দূরে সরে গিয়েছিলেন। ভগবান বিষ্ণু পর্যন্ত এবার লক্ষ্মী ছাড়া হলো। এদিকে দেবরাজ ইন্দ্র তিনি একটি ভুল করেছিল। একবার স্বর্গ দিয়ে যাচ্ছিলেন দুর্বাসা মুনি অমরাবতী থেকে। সেখানে দেখতে পেল যে ইন্দ্রদেব হাতির পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে। দেবইন্দ্র দর্শন করেছে তাকে, তাই তিনি মনে মনে চিন্তা করল, ভগবান বিষ্ণুর গলদেশের যে প্রসাদী মালা মানে বৈজয়ন্তী মালা,
সেই বৈজয়ন্তী মালা সেই ইন্দ্রকে নিবেদন করল। ইন্দ্রদেব স্বর্গের রাজা, তিনি বুঝতেই পারল না যে ভগবানের প্রসাদী মালার মহিমা কতখানি। তখন ইন্দ্রদেব কি করছে, হাতির গলায় সেই মালা দিয়েছে, আর হাতি সেই মালা মাটিতে রেখে পদদলিত করে চলে গিয়েছে। এবার এটা দুর্বাসা মুনি দেখতে পেল, তুমি ভগবানের প্রসাদী মালার অবজ্ঞা করেছো আর পদদলিত করলে। আমি অভিশাপ দিলাম এই মূর্খ ইন্দ্রকে, স্বর্গচ্যুত হও। এবং এর ফলে ইন্দ্রদেব স্বর্গহারা হলো। তখন ভগবান বিষ্ণুর পরামর্শে স্বর্গের দেবতারা মিলে অসুরদের সাথে চুক্তি করে সমুদ্র মন্থন করেছিল। আর ওই সমুদ্র মন্থনের থেকে অনেক কিছু উঠে এসেছিল, যার মধ্যে অন্যতম ছিল হলাহল বিষ। এত ভয়ানক হলাহল বিষ, এই বিষ যদি এক ফোঁটাও পৃথিবীতে পড়ে সেখানে কোনো বৃক্ষ পর্যন্ত জন্মাবে না, এতটাই ভয়ানক ছিল সেই হলাহল বিষ। এই হলাহল বিষ গ্রহণ করেছিল প্রভু শিব। জগতে সবাই ভালো কিছু গ্রহণ করতে চায়, মন্দ কিছু গ্রহণ করতে চায় না। এই জগতে আমরা সর্বদাই শুধু নিজের কথাই ভেবে গেলাম, আমার করে গেলাম, সব কিছুতেই আমিত্ব রেখে যাচ্ছি। তো কথা হচ্ছে শিবের পূজা যে সকল ব্যক্তিরা করে, তবে বেশিরভাগ হচ্ছে মনস্কামনা পূরণের জন্য। মহাদেবের পূজা করি আমরা, মা পার্বতীর পূজা করে থাকি। কিন্তু মনে রাখবেন, মহাদেব কোনো সাধারণ দেবতা নয়, তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। তিনি সমগ্র দেবতাদের ঊর্ধ্বে, সমস্ত দেবতাদের ঊর্ধ্বে যার স্থান, তিনি হচ্ছেন মহাদেব, যার কোনো কিছুর কমতি নেই। তবুও তিনি কেন শ্মশানে থাকেন, কেন তিনি শ্মশানবাসী? তবে মহাদেব কেন গায়ে ছাইভস্য মাখে? কেননা বৈরাগ্য চরম প্রকাশটা হচ্ছে প্রভু শিব, যিনি পঞ্চমুখে রাম নাম জপ করেন। রাম ভিন্ন শিব অন্য কিছু কামনা করে না। তাই প্রভু শিবের সাধনা করলে সেই ব্যক্তি ইহজগতে সমৃদ্ধ হতে পারে এবং পরজগতে মুক্তি লাভও করতে পারে। এবার যখন সমুদ্র মন্থনের সময় এই হলাহল বিষ উঠে এলো, কে পান করবে এই বিষ? কোনো দেবতাই সেই হলাহল গরল গ্রহণ করতে রাজি হচ্ছিল না। তখন প্রভু শিব সেখানে আবির্ভূত হলেন এবং তিনি সেই হলাহল বিষ পান করেছিল। এর ফলে প্রভু শিবের কণ্ঠ পর্যন্ত নীলবর্ণ হয়ে গিয়েছে। এতটা ভয়ানক সেই বিষ পান করার পরে শিবের কণ্ঠ পর্যন্ত নীল হয়ে গিয়েছে। তাই সেখান থেকে শিবের একটা নাম হচ্ছে নীল দেবতা। এইবার কথা হচ্ছে এরই পাশাপাশি ষষ্ঠী, তো নীল ষষ্ঠী। এটা যে শুধু নীল পূজা তা কিন্তু নয়, এটা হচ্ছে নীল ষষ্ঠী পূজা। কথা হলো এবার তাহলে ষষ্ঠীকে। ষষ্ঠী হচ্ছেন দেবী মা দুর্গার আরেকটি নাম, যা আমি শুরুতেই বলেছি। দুর্গা তথা শিব পার্বতীর হরগৌরীর পূজা করা হয়, তাই দেবী মা দুর্গা এখানে ষষ্ঠী মা রূপে। আর এই জন্যই মূলত এই পূজাকে নীল ষষ্ঠী পূজা বলা হয়। তাহলে আপনারা বুঝতে পারলেন নীল ষষ্ঠী পূজা কি। এই নীল পূজা বা নীল ষষ্ঠী কেন করা হয়, এই পূজা করলে কি ফল লাভ করা যায়। এই প্রসঙ্গে শাস্ত্রে সুন্দর একটি কাহিনী পাওয়া যায়। যারা এই নীল পূজা ব্রত পালন করবে তারা সমৃদ্ধ হতে পারবে। জীবনে এবং সংসারে কে না সুখী হতে চায়। অনেক সময় হয় কি, অক্লান্ত পরিশ্রমের ফলেও সর্বদিক থেকেও শত চেষ্টার ফলেও পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আসে না, অশান্তি লেগেই থাকে। তথাপি যদিও আপনার কোনো কিছুর কমতি নেই, আর্থিক ক্ষেত্র ভালো, টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু ঝগড়া কলহ অশান্তি লেগেই রয়েছে সংসারে, ভালো কিছু হচ্ছে না। আবার এমনও আছে রোগ ব্যাধি পিছু লেগেই আছে, ঠিক হয় না। মানে কোনো না কোনো দিক থেকে জীবন এবং সংসারে অশান্তিতে পরিপূর্ণ। আচ্ছা, তবে এটা কেন হয় একবার কি ভেবে দেখেছেন? অনেক সময় এটা হয় বাস্তুদোষের কারণে বা গ্রহদোষের কারণেও হয়, অশুভ দৃষ্টিপাতের কারণে হয়। যদি এমনটা হয়ে থাকে যে অশুভ কোনো বিষয়ের কারণে, সেক্ষেত্রে এই ব্রত পালনের ফলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসে। জগতের উপলক্ষে এই হরগৌরীর মতো এমন জুটি জগতে কোথাও কোনো স্বামী স্ত্রীর মধ্যে দর্শন মিলবে না। তাই জীবনে হরগৌরীর কৃপা হলে তারা সংসারের মধ্যে সর্বসুখী হতে পারে, স্বামী স্ত্রী সুখে দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারে।
যে সমস্ত ব্যক্তিদের জীবনে মা পার্বতী আর প্রভু শিবের কৃপা লাভ হয় তাদের সংসারে সমৃদ্ধি আসে। তবে এই নীল পূজা করার আরেকটি কারণ হচ্ছে সন্তান লাভ করা। এমন বিষয়েও অনেক কাহিনী রয়েছে শাস্ত্রে। যারা শিবের পূজা করে তাদের যদি সন্তান কামনা থাকে, অপুত্রক হলেও পুত্র প্রাপ্তি হয়। জগতে অর্থ সম্পদ কি আর ধন, কিন্তু সমস্ত কিছুর থেকেও শ্রেষ্ঠ ধন হচ্ছে পুত্রধন। জগতে পুত্রধনের থেকে অধিক কোনো সম্পদ নাই এই জাগতিক ক্ষেত্রে। পুত্র সন্তান এমনই যার ধর্ম বলে পূর্বপুরুষ যদি নরকে গমন করে সেখান থেকেও তারা উদ্ধার প্রাপ্ত হয়ে যায়। বৈকুণ্ঠে গমন করতে পারে পুত্রের ধর্ম বলে, আর পুত্রের কর্ম বলে পিতামাতা গরিব হলেও ধনপ্রাপ্তি করতে পারে। পুরাণ অনুযায়ী নীল ষষ্ঠীর এই বিশেষ দিনে ভোলানাথের সঙ্গে নীলচণ্ডিকা বা লীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব হলেন নীলকণ্ঠ, আর তার সঙ্গে এই দিন লীলাবতীর বিয়ে হওয়ার জন্য এই দিনটি নীল ষষ্ঠী নামেও পরিচিত। তাই অনেকে এই দিনের পূজাকে নীল পূজা বলে থাকেন। দক্ষযজ্ঞে যখন স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেছিলেন, তখন শোকে দুঃখে পাগল হয়ে ভোলানাথ তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন। এরপর নীলোধ্বজ রাজার ঘরে আসেন লীলাবতী। নীলোধ্বজ রাজা শিবের সঙ্গে বিয়ে দেন লীলাবতীর। তাই অনেক জায়গায় চৈত্র সংক্রান্তির দিন শিবের গাজন ও শিব দুর্গার বিয়ে উৎসব পালিত হয়। নীল ষষ্ঠীতে সন্তানের মঙ্গল কামনায় উপবাস রাখার প্রথা আরও পরে শুরু হয়েছে। স্কন্দ পুরাণে উল্লেখিত একটি কাহিনীতে পাওয়া যায়, আত্মদেব ও ধুন্দুমালি এরা হচ্ছেন ব্রাহ্মণ দম্পতি। তুঙ্গভদ্রা নদীর পাড়ে তারা বাস করত। এই তুঙ্গভদ্রা নদীটি ছিল খরস্রোতা নদী, আর এদিকে এই ব্রাহ্মণের ধনের কোনো অভাব ছিল না, কোনো কিছুরই কমতি নেই। আবার ব্রাহ্মণ ছিলেন পরম ধার্মিক ব্যক্তি, সকল ক্ষেত্রেই তার সম্মান। সেই দেশের রাজা পর্যন্ত ব্রাহ্মণকে মান্য করত, এতটা ধনী আর ধার্মিক ছিল সেই ব্রাহ্মণ। আসলে এই পৃথিবীতে এসে কেউই কখনো পরিপূর্ণ হতে পারে না। হয়তো কোনো ব্যক্তির প্রচুর অর্থ আছে, টাকা পয়সা আছে, কিন্তু সুখ নাই। আবার কারোর অর্থ নেই, কিন্তু তার মতো সুখী কেউ নেই। আসল কথা হলো এই জগতে কেউ কখনো পূর্ণ হতে পারে না। এই ব্রাহ্মণ আত্মদেব ছিল তারই প্রমাণ। তার টাকা পয়সা, অর্থ, সুন্দরী স্ত্রী তার ধর্ম ছিল, কিন্তু এক জায়গায় তার সবচেয়ে বড় কষ্ট ছিল। এত সমস্ত কিছু থাকা সত্ত্বেও সে কিছুতেই মনে শান্তি পায় না, কারণ তার ছিল না একটা পুত্র সন্তান, ছিল না তার কোনো পুত্র পুত্রী। সে সর্বদাই ভাবত এই অর্থ কে ভোগ করবে, আর কাকেই বা ধর্মীয় বিষয়ে জ্ঞান দিব। এই চিন্তা করে তিনি বনবাসী হলেন। বনমাঝে গিয়ে হঠাৎ তিনি একদিন লক্ষ্য করলেন তুঙ্গভদ্রা নদীতে একজন সাধু ব্যক্তি স্নান করতে এসেছেন। সে গিয়ে সাধুকে ভক্তি ভরে প্রণাম করলো। প্রণাম করাতে প্রসন্ন হয়ে সাধু ব্যক্তি আশীর্বাদ করলো, আয়ুষ্মান সুখিনো ভব, অর্থাৎ জীবনে তুমি সুখী হও, দীর্ঘায়ু লাভ করো। এই আশীর্বাদ করলো সেই সাধু ব্যক্তি। এটা শুনেই আত্মদেব মানে সেই ব্রাহ্মণ কান্না করতে লেগেছে। হে প্রভু, আপনি কাকে সুখী হতে বললেন? কাকে এই সুখের আশীর্বাদ করলেন? আপনি যাকে সুখী হওয়ার আশীর্বাদ করলেন তিনি তো সুখী নয়, মহা দুঃখী। তখন সেই সাধু ব্যক্তি বলল, কেন তুমি এত দুঃখ পাচ্ছ? হে প্রভু, আমার কোনো সন্তান নেই। এবার সাধু বলল, আত্মদেব, তুমি আরও বড় দুঃখী। কেন? সন্তান থাকলেই যে জীবনে সুখী হবে এমনটা তো নয়। তুমি কি দেখতে পাচ্ছ না, জগতে পুত্র যদি কুপুত্র হয় তবে সেই পিতামাতার নরকে থেকেও ভয়ানক যন্ত্রণা ভোগ করতে হয়, নরক থেকেও ভয়ানক শাস্তি পেতে হয় যদি কুপুত্র হয়। আত্মদেব, তুমি দুঃখ করো না, তুমি আসো মহাসুখে, একটুও দুঃখ পেও না পুত্র। কিন্তু আত্মদেব দুঃখ করতে লাগলো। না প্রভু, যে ব্যক্তি আমার নাম বলতে পেরেছে তাহলে আপনি সাধারণ কেউ নন। আমি বুঝতে পেরেছি আপনি আমাকে কৃপা করতে পারবেন, পুত্র সন্তান দিতে পারবেন। আমি যদি পুত্র সন্তান প্রাপ্ত করতে না পারি তবে আপনার চরণে মাথা ঠুকে ঠুকে প্রাণ দেব।
সাধু ব্যক্তি বলল, আত্মদেব, জেদ করছো কেন? আমি দেখতে পাচ্ছি এক জন্ম নয় 7 জন্মে তোমার কোনো সন্তান হবে না। এটা শুনে আত্মদেব আরও কান্না করতে শুরু করেছে। প্রভু, আজকে যদি আমি পুত্রধন না পাই তবে তোমার চরণে মারা যাব। হে প্রভু, তোমার চরণে মাথা ঠুকে ঠুকে আমি প্রাণ দেব। সাধু ব্যক্তি ভাবলেন, এটা যে ব্রহ্ম হত্যার মহাপাপ লেগে যাবে। তাই সাধু ব্যক্তি মনে মনে চিন্তা করলেন, যা আছে আত্মদেবের কপালে তাই হবে। এবার সাধু ব্যক্তি বলল, ঠিক আছে আত্মদেব, তুমি ওঠো, তোমাকে একটি ফল দিলাম। এই ফলটি তোমার স্ত্রীকে গিয়ে খাওয়াবে এবং বলে দিবে যে 1 বছরের মধ্যে তোমার সন্তান হবে। তবে গর্ভবতী অবস্থায় প্রতিটি মায়েদের কিছু কর্ম করতে হয়, কিছু নিয়ম মেনে চলতে হয়। তা শোনো, তোমায় বলে দিচ্ছি, তোমার স্ত্রীকে এই ফল খাওয়াবে এবং বলে দিবে যে 1 বছর পর্যন্ত তোমার স্ত্রীকে এই সমস্ত কার্য তা করতে হবে। আর এগুলো হচ্ছে ধর্মেরই লক্ষণ। আর তা হচ্ছে সদা সর্বদাই সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না, সুচিতা পালন করতে বলবে, মানে বাসি কাপড়ে থাকবে না, সকাল সকাল করে স্নান করবে, পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকবে সর্বদা, দয়া এবং দান করবে। বাড়িতে কোনো অতিথি বা প্রতিবেশী এসেছে সে যেন খালি হাতে ফিরে না যায়, যতটুকু সামর্থ্য হবে সেই অনুযায়ী দান করবে। দানই হচ্ছে পরম ধর্ম। মনে রাখবে, দানেই হচ্ছে দ্রব্য শুদ্ধি হয়। এই কার্যগুলো যদি কোনো স্ত্রী 1 বছর পর্যন্ত সন্তান গর্ভে থাকাকালীন করতে পারে তবে তার পুত্র সন্তান নির্মল হয়, সৎনিষ্ঠ হয়। জগতে আমি আপনি বা সবাই সুসন্তান কামনা করে যে আমার সন্তান সুশিক্ষায় বড় হবে, পিতামাতার মুখ উজ্জ্বল করবে, পিতামাতার গর্বে বুক ভরে যাবে। কিন্তু আসলে আমরা গোড়াতেই ভুল করি। আর যেটা হচ্ছে গর্ভদান সংস্কার, এখানেই ভুল কার্য করে থাকি আমরা। কোনো নিয়ম মানি না, আমরা যে কোনো দিনেই গর্ভদান মানে স্বামী স্ত্রী মেলামেশা করি, কোনো তিথি নক্ষত্র জ্ঞান করি না। পঞ্জিকাতে গর্ভধারণের শুভ দিন রয়েছে, শুভ তিথি নক্ষত্র রয়েছে। পঞ্জিকা অনুসারে সেই শুভ দিন দেখে রাত্রি 12টা বা 2টার পরে ভগবানের কাছে আরাধনা বা প্রার্থনা করে, হে প্রভু, আজ এই বীজে যে সন্তান আসবে সেজন্য জগতের মঙ্গল কামনা করতে পারে, আর সেই সন্তানের দ্বারা যেন জগৎবাসীর মঙ্গল হয়, আমাদের মুখ উজ্জ্বল করতে পারে, ধর্মপথে যেন সে চালিত হয়। ঠিক এইরকমভাবেই ভগবানের নিকট প্রার্থনা করে তারপরে সন্তানকে আহ্বান করে মিলন করতে হয়। তার ফলে যে সন্তান আসে এই জগতে তার দ্বারা জগতের কোনো অমঙ্গল অকল্যাণ হয় না। গুরুজনদেরকে অসম্মান করে না, পিতামাতাকে অশ্রদ্ধা করে না সেই সন্তান। তো সাধু ব্যক্তির থেকে এমন কার্যের কথা শুনে আর সেই ফলটি পেয়ে আত্মদেব তো মহা আনন্দিত। ফলটি নিয়ে চলে গেল বাড়িতে। স্ত্রীকে বলল, এই ফলটি গ্রহণ করো। এক সাধু মহাত্মা এই ফলটি দিয়েছেন এবং মাহাত্ম্য বলেছেন তিনি, এই ফল খেলে এই সমস্ত কার্য হয়। আত্মদেবের স্ত্রী ছিল খুবই সুন্দরী। আত্মদেবের স্ত্রীর নাম ছিল ধুন্দুমালি। মনে রাখবেন, জগতে স্ত্রী যদি পাপমতি বা দুর্মতি হয় তার আর দুঃখের শেষ থাকে না। ধুন্দুমালি আর বুঝতে পারল না একটা পুত্র সন্তানের কতটা মহিমা জগতে। সেই আত্মদেবের স্ত্রী ধুন্দুমালি চিন্তা করতে লাগলো, আমার এত সৌন্দর্য রূপ রয়েছে, যদি আমি সন্তান গর্ভে নিই, সন্তান প্রসবের পর তো মায়েদের শরীর ভেঙে পড়ে, আবার সন্তান জন্ম দিতে গিয়েও কত মায়ের প্রাণ ত্যাগ হয়েছে, তাই আমি এই সন্তান গর্ভে ধারণ করব না। এই চিন্তা করে আত্মদেবের স্ত্রী তার মনে উদয় হলো ভিন্ন চেতনা। আর তার একজন সখী ছিল, তাকে ডেকে বলল, আমি কি করতে পারি এই বিষয়ে। এখানে কথা হচ্ছে, কুসঙ্গে কুচিন্তায় মানুষের মন বিকৃত হয়, তখন নিজের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। আসলে যেমন জটিলা তো তার সঙ্গে মেলে তেমন কুটিলা। ব্রাহ্মণ পত্নী ধুন্দুমালি তার সখীকে বলল, বুদ্ধি চাই আমার, কি করতে পারি? এই ফল আমি ভক্ষণ করব না, আমার পেটে সন্তান ধারণ করব না। যদি আমার সন্তান না হয় স্বামী আমাকে ত্যাগ করে দেবে, এক্ষেত্রে আমি কি করতে পারি? সখীকে বলল, তোর ঘরে তো খাবারের অভাব আর আমার ঘরে খাবার লোকের অভাব।
আচ্ছা তুই এক কাজ কর, তোর স্বামী তো আর তোর সাথে থাকে না, তুই কিছুদিন পেটে কাপড়ের পুটুলি করে রাখ। তোর স্বামী তো তীর্থে ভ্রমণ করে বেড়ায়, সর্বদাই ধর্মীয় কাজে মন থাকে তার বেশি, তা তুই এতদিনে পেটে কাপড়ের পুটুলি করে বেঁধে রাখবি। আর যখন তোর সন্তান হবার সময় আসবে, সখী বলল, আমার একটা ছোট্ট ছেলে আছে, বাইরের কেউ দেখেনি তাকে, আমি তোকে আমার সন্তান দিয়ে দেব, তুই আমাকে কিছু টাকা পয়সা দিয়ে দিবি। সখীর সাথে এমন বুদ্ধি করে যতদিন যায় অমনি পেটে কাপড় বেঁধে রাখে। আর যখন সন্তান হবার সময় আসন্ন, যথাসময়ে সন্তান হওয়ার ছলনা করল। আর এদিকে সে বেচারা আত্মদেব, তিনি তো মহাপ্রসন্ন, তার একটা সন্তান হয়েছে। সমস্ত রাজ্যের ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলো, ঘটা করে বৈষ্ণব সেবা দিল। এবার হচ্ছে নামকরণ করার মুহূর্ত। নামকরণ করতে গিয়ে আত্মদেব বলল, তার পুত্রের নাম হবে মুকুন্দ, ভগবানের নামের নাম হবে আমার পুত্রের, তাই এই পুত্রের নাম হবে মুকুন্দ। কিন্তু ধুন্দুমালি মানে ব্রাহ্মণ পত্নী বলতে লাগলো, না, গর্ভে ধারণ করেছি আমি, প্রসব বেদনা সহ্য করেছি আমি, তাই আমার ছেলের নাম আমিই রাখবো। আমার নাম হচ্ছে ধুন্দুমালি আর আমার ছেলের নাম হবে ধুন্দুকারী। আর ওই সাধু মহাত্মা যে ফলটি দিয়েছিল, ফলটি বাড়ির গোমাতা মানে গাভীকে খাইয়ে দিয়েছিল দুর্মতি স্ত্রী। ওই গাভীর 3 মাস পরে একটা সন্তান হলো, মানে বাচ্চা প্রসব করলো গাভীটি। ওই গোমাতার বাচ্চাটা দেখতে একেবারেই মানুষের মতো ছিল, শুধুমাত্র কান দুটি ছিল গাভীর মতো। অবিকল মানুষের মতো কথা বলতে পারত, সমস্ত কিছুই মানুষের মতো, শুধুমাত্র কান দুটি গাভীর মতো, তাই তার নাম রাখা হয় গোকর্ণ। একদিকে গোকর্ণ হচ্ছে মহাজ্ঞানী আর ধুন্দুকারী মহাখল। আসলে যেমন ব্যক্তি তেমন তার সন্তান। এই ধুন্দুকারীর ছেলেবেলা থেকেই কুকর্ম করা শুরু হয়ে গিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখতে পেলে তাদের হাত ধরে ডোবানালাতে ফেলে দিত, মানুষের ঘরে আগুন লাগিয়ে দেয়, কোনো ব্যক্তিকে সম্মান করে না, শস্য খেতে আগুন ধরিয়ে দেয়, যত রকমের অনাচার আছে ছোট্ট থেকেই শুরু করে দিয়েছে এই ধুন্দুকারী। এবার আপনারা একবার ভেবে দেখুন তো, এই ব্রাহ্মণ আত্মদেব, যার গুণের কথা অপরিসীম, যার সম্মানের সীমা নেই, যে ধার্মিক ব্যক্তি, আর আজ সেই আত্মদেবের দুঃখের সীমা নেই, সে বসে কান্না করতে লেগেছে। আমি কি না ভুল করেছি, আমি যদি ওই সাধু ব্যক্তির কথা তখন শুনে নিতাম, তবে আজকে আমার এই দুর্দিন আর দেখতে হতো না। আত্মদেব বসে কান্না করতে লেগেছে। আর গোমাতার সন্তান যে গোকর্ণ, তিনি বাবার মতোই তাকে শ্রদ্ধা করত। গোকর্ণ পিতাকে প্রণাম করল। পিতা, তুমি কান্না করছো কেন? আত্মদেব গোকর্ণকে বলতে লাগলো, পুত্র, আজ আমার বড্ড সেই সাধুর কথা মনে পড়ছে। সে বলেছিল, পুত্র যদি কুপুত্র হয় তাহলে জগতে ভয়ানক যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে। আমি যদি ওই দিন সাধু মহাত্মার কথা শুনতাম, তার কাছে যদি জেদ না করতাম, তবে এই দুর্দশার দিন আমাকে দেখতে হতো না। তাই আজ আমি প্রাণ ত্যাগ করব। গোকর্ণ এবার পিতাকে বুঝাচ্ছে, পিতা, প্রাণ ত্যাগ করা উচিত নয়। পিতা, তুমি যে মহাজ্ঞানী, এইভাবে প্রাণ ত্যাগ করলে মুক্তি লাভ হয় না। তুমি ইচ্ছাকৃত দেহত্যাগ করবে, এটা তোমার অনুচিত কার্য, এটা তোমার শোভা পায় না পিতা, এতে ভগবান কখনো ক্ষমা করবে না। তবে পিতা, তুমি একটা কার্য করো, এই গৃহে মাও ভালো নয়, সন্তানও ভালো নয়, তুমি গৃহ ত্যাগ করে বনবাসে চলে যাও। আত্মদেব গোকর্ণের কথাতে চলে গেল বনবাসে। এদিকে গোকর্ণ দেখলো, আমি একা রয়েছি বাড়িতে, যে কোনো সময় আমার সাথে বিবাদ করবে, এরা অশান্তি করবে। তাই পিতা আত্মদেবের মতোই গোকর্ণ গৃহ ত্যাগ করে চলে গেল। এই গৃহে থাকলো শুধু ধুন্দুমালি আর পুত্র ধুন্দুকারী। শাস্ত্রে বলা আছে, এই বিষয়ে কখনো কখনো সন্তান কুপুত্র হতে পারে, তবে মাতা কখনো কুমাতা হয় না। তাই এবার মা ধুন্দুমালি পুত্র ধুন্দুকারীকে বুঝাচ্ছে, পুত্র, তুমি তো এবার বোঝো তোমার বাবার কত সম্মান, এমন খারাপ কর্ম করতে হয় না। তুমি সুশিক্ষা গ্রহণ করে বাবার মুখ উজ্জ্বল করতে পারো। বাবার মুখ উজ্জ্বল করতে হবে তোমাকে।
তুমি এমন পাপকর্ম অনাচার আর করো না। কিন্তু কে শোনে ধর্মের জ্ঞান? ধুন্ধুকারী একদিন কি করলো, মা এমন জ্ঞানের কথা বলছে। মাকে ইচ্ছাকৃতভাবে মেরে তার সমস্ত অলংকার বিক্রি করে তার কয়েকজন বারবনিতা নিয়ে খারাপ সঙ্গ করে ঘোর পাপময় ঘোর তামসিক জীবনযাপন করতে লাগলো। এভাবেই চলছিল। মা ধুন্ধুমালি সহ্য করতে না পেরে একদিন রাত্রিকালে ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছিল। চলার পথে যাবার সময় অন্ধকারে ডোবাতে পড়ে ওখানেই প্রাণ ত্যাগ করলো ধুন্ধুমালি। এবার ধুন্ধুকারী যেন মুক্ত পরিপূর্ণভাবে। সে একা হয়ে গিয়েছে। সুবিধাই হলো মায়ের মৃত্যুতে। সে সেই সমস্ত বারবনিতাদের নিয়ে গৃহে এনে তামসিক জীবনযাপন করে পিতার অনেক সম্পদ সেই সমস্ত বিক্রি করে এদের নিয়ে আনন্দের দিন কাটায়। এবার সেই কয়েকজন বারবনিতা মিলে পরামর্শ করলো, ধুন্ধুকারী হচ্ছে মহা পাপী ব্যক্তি, পাপিষ্ট। তাই রাজা যে কোনো সময়ে এই পাপিষ্টকে শুলে চড়াবে। তা আমরা একটা কাজ করি, ধুন্ধুকারীকে হত্যা করে এর সমস্ত সম্পদ নিয়ে পালাবো। রাত্রিকালে ধুন্ধুকারী ঘুমিয়ে পড়েছে। তখন বারবনিতা তারা 4 জন হাত পা ধরেছে আর একজন জ্বলন্ত উনুনের কাষ্ঠ নিয়ে ধুন্ধুকারীর মুখের ভিতরে দিল। যত চিৎকার করে ততই মুখের ভিতর দিয়ে দেয়। এইভাবে তার ভয়ানক মৃত্যু হলো। আর সে হলো ব্রহ্মদত্তী। মা ধুন্ধুমালি ও ভ্রাতা ধুন্ধুকারী প্রাণ ত্যাগ করেছে। এটা কোনো একদিন গোকর্ণ শুনতে পেরেছে। গোকর্ণ তখন মায়ের জন্য আর ভাইয়ের জন্য গয়াধামে গিয়ে শ্রাদ্ধ ও পিণ্ডদান করলো। একদিনের কথা, বাড়িতে এসে গোকর্ণ ঘুমাচ্ছিল। রাত্রিকালে ধুন্ধুকারী এসে ভয় দেখাচ্ছে। কখনো প্রকাণ্ড হাতি, কখনো মেষ, কখনো অগ্নি, আবার কখনো রূপ ধরেছে মানুষের মতো। এমন করে ভয় দেখাচ্ছে গোকর্ণকে। তবে কথা আছে এখানে কিন্তু গোকর্ণ ভয় পাচ্ছে না। গোকর্ণ হাতে জল নিয়ে বিষ্ণু মন্ত্র উচ্চারণ করে ছিটিয়ে দিল সেই অপশক্তির গায়ে। এরই ফলে সাথে সাথে ধুন্ধুকারী কথা বলার শক্তি অর্জন করলো। গোকর্ণ তখন প্রশ্ন করলো, কে তুমি? সাথে সাথে বলতে লাগলো ধুন্ধুকারী, ভাই আমি তোমার পাপিষ্ট ভ্রাতা ধুন্ধুকারী। সেই ধুন্ধুকারীর মনে তখন পবিত্রতার উদয় হলো। গোকর্ণ বলে, তোমার জন্য তো গয়ায় শ্রাদ্ধ দিলাম না ভাই, শত শত গয়ায় পিণ্ডদান দিলেও আমার মুক্তি হবে না। তবে কেন? আমি হচ্ছি ব্রহ্মদত্তী। এটা হচ্ছে ভয়ানক পাপের ফল। ভয়ানক পাপ ব্রহ্মদত্তী হওয়া। তাহলে তোমার পাপ মুক্তির উপায় কি? এবার ধুন্ধুকারী ব্রহ্মদত্তী বলল, আমার জন্য বাড়িতে 1 সপ্তাহ ভাগবত পাঠ দাও, তাহলে আমি ভাগবত পাঠ শ্রবণ করে মুক্তি পাবো। সনাতন ধর্মের শ্রবণ, এই শ্রবণ যজ্ঞকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। শ্রবণে মঙ্গল হয়, শ্রবণাম মঙ্গলম। তখন গোকর্ণ 1 সপ্তাহ ধরে ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তদের নিয়ে ভাগবত পাঠ দেওয়া হয়েছিল। এরপর 7 দিন পরে ধুন্ধুকারীর জন্য বৈকুণ্ঠ থেকে দিব্য রথ এসেছে। ধুন্ধুকারী চলে যাচ্ছে বৈকুণ্ঠে। যাবার সময় তার একটা প্রশ্নের উদয় হলো মনে। এখানে উপস্থিত সবাই ভাগবত পাঠ শ্রবণ করেছে, তবে মুক্তি কেন আমার একার হবে? এবার বিষ্ণুদূতগণ বলতে লাগলো যে যদিও সবাই ভাগবত পাঠ শ্রবণ করেছে, কিন্তু ধুন্ধুকারী তুমি যে পবিত্র মনে যে মানসিকতা নিয়ে একনিষ্ঠভাবে শ্রবণ করেছো, সেই মানসিকতা নিয়ে সবাই শ্রবণ করেনি। তাই শ্রবণের মধ্যে যে পার্থক্য রয়েছে, এর ফলে তোমার একার মুক্তি হচ্ছে, সবার মুক্তি হয়নি। তাই আবার সবাইকে নিয়ে ভাগবত পাঠ দিয়েছিল বাড়িতে। এটাই স্কন্দ পুরাণে পাওয়া যায়। গোকর্ণ সহ সবাই মুক্তি পেয়েছিল বৈকুণ্ঠ ধামে। এবার এখানে মূলত কথা হচ্ছে এই পুত্র সন্তান। এই গোকর্ণ এমন পুত্র হয়েছিল যার মাধ্যমে তার বংশ পর্যন্ত উদ্ধার প্রাপ্ত হয়েছিল, এমনকি রাজ্যবাসীও। তাই এবার বলছি, এমন পুত্র সন্তান যারা কামনা করেন তাদের জন্য বলা হয়েছে, যারা এই নীলষষ্ঠী ব্রত করবে তারা প্রত্যেকেই প্রভু শিবের পূজা অর্চনা করবেন। হরগৌরীর পূজা অর্চনা করার মাধ্যমে
সে সমস্ত ব্যক্তিরা এই গোকর্ণের মতো সৎ পুত্র প্রাপ্ত করতে পারবেন। এর পরবর্তী হচ্ছে মনোবাসনা, মনস্কামনা পূর্ণ। আমাদের মনে বিভিন্ন রকমের মনোবাসনা থাকে, যে আমার বাড়ি হোক, গাড়ি হোক, অর্থ সম্পত্তি হোক, চাকুরি হোক, পুত্র সন্তান হোক, সন্তান প্রাপ্তি করতে পারি, এমন কত কি মনস্কামনা, মনোবাসনা থাকে। তাই জন্য এক একজন এক একটি দেবদেবীর কাছে মানসিক করি। বলা হয়েছে যদি কোনো ব্যক্তি নীল পূজা বা নীল ষষ্ঠী ব্রত করতে পারে, মা পার্বতী ও প্রভু শিবের পূজা করে, এর ফলেও সেই সমস্ত ব্যক্তিদের মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয়ে থাকে। এইবার আসুন আমরা জেনে নিই এই 2025 সালে নীল পূজা বা নীল ষষ্ঠী ব্রত কবে, কখন বা কোন শুভ মুহূর্তে পূজা করতে হবে। নীল পূজা করতে হবে আপনাদের 2025 সালে 30শে চৈত্র 13ই এপ্রিল রবিবার দিন। এই দিনে আপনাদের ব্রত রাখতে হবে এবং পূজা করতে হবে। এবার আসুন এই দিনে নীল পূজা করার সঠিক সময়। সর্বোত্তম সময় হচ্ছে সন্ধ্যাকাল। বলা হয়েছে দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহূর্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, মানে ভোরবেলা। এই সময়ে ধর্মীয় কাজ করলে, পড়াশোনা করলে বা আধ্যাত্মিক সর্বকার্য করলে জীবনের পথে অনেকটাই অগ্রসর হওয়া যায়। শুধু যে ধর্মীয় কাজ তা কিন্তু নয়, এই সময়ে যে কোনো কার্য করলে যতটা আগানো যায়, অন্য সময়ে দৈবিক কাজ, ধর্মীয় কাজ বা পড়াশোনা করলে ততটা আগানো যায় না। যতটা ব্রহ্ম মুহূর্তে অগ্রসর হওয়া যায়, অন্যান্য সময়ে ততটা অগ্রসর হওয়া যায় না। অতি সহজে দ্রুত আগানো যায় এই সময়ে শুভ কার্যের ফলে। কারণ হচ্ছে এই সময়ে চারিপাশে দৈবিক শক্তি অর্থাৎ ইতিবাচক এনার্জির আগমন ঘটে, মন শান্ত থাকে, সর্ব কাজ করলে এই মুহূর্তে তা সফল হয়। তাই ব্রহ্ম মুহূর্ত সময়টা হচ্ছে সাধনা করার জন্য, গুরুদেবের মন্ত্র জপের জন্য একটা শ্রেষ্ঠ সময়, তাদের কৃপা লাভ করার জন্য উত্তম সময় এটি। তো সবাই তো হয়তো ব্রহ্ম মুহূর্তের যে সময়টা, সে সময় ধরে পূজা করা সবার পক্ষে সম্ভব হবে না। ঘুম থেকেই উঠতে পারে না অনেকেই, এমনও হয়। তবে শাস্ত্রে বলা হয়েছে সূর্যদেব উদিত হবার আগে শয্যা ত্যাগ করা উচিত। আর আমরা কত বেলা করে ঘুম থেকে উঠি। মনে রাখবেন, বেশি বেলা করে ঘুম থেকে ওঠা উচিত নয়, এটা হচ্ছে অশুভ। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে প্রথমে বাসি বিছানায় বসে অন্তত পক্ষে 3 বার কৃষ্ণ নাম জপ করুন বা হরে কৃষ্ণ মহামন্ত্র অথবা ওম তৎসৎ এটাও জপ করতে পারেন। তারপর সাথে সাথে ধরিত্রী মাকে প্রণাম করতে হয়। তারপর আরাধ্য বা গুরুদেবকে স্মরণ বা তার দেওয়া মন্ত্রকে স্মরণ করে দিনের শুরু করলে সেই সমস্ত ব্যক্তিদের ইষ্টদেব বা গুরুদেবের কৃপায় সেই দিনটি ভালোভাবে পার হয়। তাই বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে পূজা করতে নাও পারেন, তবে চেষ্টা করবেন সন্ধ্যাকালে পূজা করার। যদি কোনো কারণবশত এই দিনে ব্রত না করতে পারলেও শিবের পূজা বিশেষভাবে করবেন। মহাদেব হচ্ছেন আশুতোষ, তিনি অতি অল্পতেই তুষ্ট। তার পূজা করার জন্য বিশেষ বিশেষ দ্রব্যের প্রয়োজন হয় না। শত শত অপরাধ করলেও যিনি ভুলে যান ভক্তের একটুকু ভক্তিতেই, তাই তিনি ভোলানাথ, ভক্তকে অকাতরে কৃপা করেন তিনি। মহাদেবের পূজা সম্পর্কে আরেকটি বিষয় পাওয়া যায়। যদি আপনাদের বাড়িতে শিবলিঙ্গ নাও থাকে, তবে হাতের যে বৃদ্ধা আঙ্গুলি রয়েছে, সেই হাতের বৃদ্ধা আঙ্গুলি রেখে তার উপরে যদি বিল্লপত্র মানে বেলপাতা দুগ্ধ নিবেদন করা হয় শিবলিঙ্গ জ্ঞান করে, এর ফলেও মহাদেবের পূজা করার সমান ফল প্রাপ্ত হয়ে থাকে। তাহলে নিশ্চয় একটুকু হলেও বুঝতে পারছেন মহাদেবের পূজা করা কতটা গুরুত্বপূর্ণ, কতটা মাহাত্ম্য রয়েছে এই মহাদেবের পূজা করলে। এবার আসুন জেনে নিন কিভাবে করবেন নীল ষষ্ঠী বা নীলের পূজা। নীল ষষ্ঠী ব্রত কথায় মা ষষ্ঠী নিজেই বলেছেন যেভাবে আপনি এই ব্রত পালন করবেন, খুব সহজ সরলভাবে আপনারা এই ব্রত পালন করতে পারেন। যদি চান তবে আপনি শিব মন্দিরে গিয়েও এই ব্রত পালন করতে পারেন, আবার নিজেদের বাড়িতে বসেও এই নীল পূজা করতে পারেন। যে সমস্ত ব্যক্তিরা এই নীল ষষ্ঠী ব্রত রাখতে চাইছেন তারা ব্রতের আগের দিনে, তো প্রত্যেকেই জানেন যে কোনো ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয়। ব্রতের আগের দিনে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন।
সমস্ত ব্রতের আগের দিনেই তো সংযম পালন করতে হয়, নিরামিষ খাবার খেতে হয়, এটা আমরা অনেকেই জানি। তাই ভুলক্রমেও ব্রতের আগের দিনে আপনারা আমিষ খাবার গ্রহণ করবেন না। সম্ভব হলে পুরো দিনটাই নিরামিষ খাবার খাবেন ব্রতের আগের দিনে। ব্রতের আগের দিনে রাত্রি 12টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নিতে হয়। তো এভাবে আপনারা ব্রতের আগের দিনটা পার করবেন। এবার ব্রতের দিনে আপনাকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। এই দিনে ভুল করেও বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না, এতে অমঙ্গল হয়। তারপরে সকাল করেই স্নান সম্পূর্ণ করবেন। স্নান করার পর নীলষষ্ঠী পূজা করার জন্য সংকল্প করুন। পূজার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে নেবেন আপনারা। মনে রাখবেন, তিনি অতি অল্পতেই তুষ্ট হন, তাই তিনি আশুতোষ। মহাদেবের পূজার জন্য আড়ম্বর কিছুর প্রয়োজন হয় না, অন্তরের ভক্তিটুকুই হচ্ছে প্রধান। তাই আপনি মহাদেবকে যা অর্পণ করবেন ভক্তি মনেই করবেন। নীলষষ্ঠী পূজার জন্য যে সমস্ত উপকরণগুলো অতি অবশ্যই প্রয়োজন, আর তা হলো ফুল, ফল এবং বেলপাতা। ফুলের মধ্যে ভগবান শিবের পছন্দের একটি ফুলের মালা আপনি অবশ্যই অর্পণ করবেন ভগবান শিবকে। আকন্দ ফুলের মালা, কলকে ফুলের মালা তৈরি করে দিতে পারেন, অথবা ধুতুরা ফুলের মালা অবশ্যই মহাদেবকে নিবেদন করতে পারেন, এতে তিনি অত্যন্তই প্রসন্ন হবেন। এরই পাশাপাশি আপনারা চাপা ফুল বা নীল অপরাজিতা ফুলের মালাও দিতে পারেন। আর দেবী মা ষষ্ঠীর উদ্দেশ্যে পারলে একটি লাল রঙের ফুল জোগাড় করবেন। এরই সাথে 5 প্রকার ফল, যার মধ্যে বেল ফল এবং বোটা সমেত কাঁচা আম, এটা সব থেকে ভালো। আর এই সময়ে এই বেল ফল আর আম যা আপনারা অতি সহজেই পেয়ে যাবেন। নীল পূজায় কিন্তু অবশ্যই বেল ফল এবং আম নিবেদন করতেই হয়, এটাই হচ্ছে প্রধান। এবং এরই সাথে আরও 3টি পছন্দের ফল নিবেদন করবেন, যেটা বিশেষ প্রয়োজন এর সঙ্গে, আর তা হচ্ছে বেলপাতা। শুধুমাত্র বেলপাতা নিবেদনের মাধ্যমেই মহাদেব এতটাই প্রসন্ন হয়, তার প্রতি বলার অপেক্ষা আর কিছু রাখে না। বেলপত্র না হলে এই নীল পূজা কিন্তু কখনোই সম্পূর্ণ হবে না, অসম্পূর্ণ থেকে যাবে। গঙ্গাজল, সামান্য কাঁচা দুধ, মধু এবং সামান্য ঘি, যা শিবলিঙ্গে অর্পণ করা হয়। এবং মা ষষ্ঠী দেবীর জন্য সিঁদুরের পাতা, ধূপ, দ্বীপ আপনার সাধ্য অনুযায়ী নৈবেদ্য। এই ব্রত যারা পালন করতে চান অবশ্যই চেষ্টা করবেন সারাটা দিন উপবাস থাকার। নির্জলা ব্রতই হচ্ছে সর্বোত্তম। দেবী মা ষষ্ঠী নিজেই বলেছেন যে সারাদিন উপবাস করে সন্ধ্যার সময়ে লীলাবতীর পূজা করবেন। নীলকণ্ঠ শিবের ঘরে একটি নীল বাতি জ্বেলে দিবেন, মানে একটি বাতি জ্বেলে দিবেন। মা ষষ্ঠী দেবীকে স্মরণ করুন, তাকে প্রণাম করুন, তারপর জল পান করুন। তাই আপনারা যদি সমগ্র দিন উপবাস থাকতে পারেন তাহলে আপনারা এই ব্রত পালন করুন। আর একান্তই যদি কোনো কারণবশত আপনি নির্জলা উপবাস রাখতে না পারেন তাহলে ভগবানের কাছে এই কারণে ক্ষমা প্রার্থনা করুন। আপনি ডাবের জল, দুধ বা ফল খেতে পারেন, তবে একটি বিষয় সর্বদাই মনে রাখবেন যে সন্ধ্যার সময় এই নীল পূজা সম্পূর্ণ করতে হবে। ওম নমঃ শিবায় এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে পূজা সম্পূর্ণ করতে হবে। আপনি এক একটি উপকরণ সামগ্রী মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন। সমস্ত উপকরণ নিবেদনের পর মা দুর্গা বা মা ষষ্ঠীর উদ্দেশ্যে একটি লাল ফুল ও সিঁদুরের পাতা নিবেদন করবেন। পূজা শেষ হয়ে যাবার পর ভগবানের উদ্দেশ্যে আপনি যে মনোবাসনা, মনস্কামনা নিয়ে পূজা করছেন তাই প্রার্থনা জানাবেন। আপনার প্রার্থনার পর অবশ্যই চেষ্টা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার জপ করতে এই দিনে। তাতে আপনি ব্রত রাখুন কিংবা না রাখুন, মহাদেবের এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আপনাদের যদি অসুবিধা হয় এই মন্ত্র জপ করতে তাহলে আপনি 108 বার ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। আর অবশ্যই যে বিষয়টি অতি গুরুত্বপূর্ণ, আর তা হলো দেবাদিদেব মহাদেবের সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন, কারণ মা ষষ্ঠী নিজেই ব্রত কথাই বলেছেন। ভক্তি ও নিষ্ঠা সহকারে যারা এই নীল পূজা ব্রত পালন করে তাদের পরিবার ও সন্তান সন্ততি সদা সর্বদাই সুস্থ ও নিরোগ থাকে। তাই মহাদেবও মা ষষ্ঠী দেবীর কৃপায় আপনাদের পরিবার সদা সর্বদাই মঙ্গলময় হয়ে উঠবে। এর পরবর্তী হচ্ছে এই পুণ্য পবিত্র দিনে অবশ্যই দান করবেন।
দান করা মহৎ কর্ম। দানের মতো পবিত্র কার্য জগতে কিছু নেই। রাজা হরিশ্চন্দ্রের দানের কথা স্মরণীয়। তিনি একবার গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছেন। গুরুদেবকে তিনি বললেন, গুরুদেব, আপনি দক্ষিণা স্বরূপ কি চান? রাজা হরিশ্চন্দ্র বললেন, দানবীর রাজা হরিশ্চন্দ্র। গুরুদেব তখন বলেছিল, দান দক্ষিণা যদি দিতেই হয় তবে তোমার এই রাজ্যটাকে চাই। এখানে রাজা হরিশ্চন্দ্র এক বাক্যে রাজ্যকে দিয়ে দিয়েছিল গুরুদেবকে। রাজ্য ছাড়া হয়ে রাজা হরিশ্চন্দ্র ডোমের কাজ করত। ডোমের কাজ মানে কোনো মানুষ মারা গেলে তা পোড়াতো। তারপর একদিকে তার স্ত্রী ও সন্তানকে বিক্রি করে দিয়েছে। সেই রাজ্যে তার স্ত্রী পুত্র ফুল সংগ্রহ করত, মানে মালির কাজ করত। একদিন কি হলো, রাজা হরিশ্চন্দ্রের পুত্র সন্তান মারা গেল সর্পে কেটে। ফুল তুলতে গিয়ে তার পুত্রকে দাহ করার জন্য এসেছে ঘাটে। তখন রাজা হরিশ্চন্দ্র বলল, আমি কড়ি ছাড়া মৃতদেহ পোড়াই না, আমাকে কিছু কড়ি দিতে হবে। কারণ রাজা হরিশ্চন্দ্র যেখানে ডোমের কাজ করত সেখানে এই নিয়ম ছিল যে কড়ি দিতেই হবে। তাই রাজা হরিশ্চন্দ্র নিরুপায়, মৃতদেহ দাহ করতে হলে তাকে কড়ি নিতেই হতো। তার স্ত্রী তখন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, আহা, আজ যদি আমার স্বামী হরিশ্চন্দ্র, তবে তিনি নিজেই নিজ হাতে আমার সন্তানের সৎকার্য সম্পাদন করত। এমন দুর্দিন আমায় দেখতে হতো না। রাজা হরিশ্চন্দ্র এই কথা শুনে বুঝতে পেরেছিল এটা আমার সন্তান এবং আমার স্ত্রী। তখন স্বামী স্ত্রী মিলে কান্না করতে লাগলো এবং এর ফলে দৈবক্রমে রাজা হরিশ্চন্দ্রের দানের পুণ্য ফলে তার মৃত পুত্র জীবিত হয়েছিল, হারানো রাজ্য আবার ফিরে পেয়েছিল। তাই বলা হচ্ছে, দান হচ্ছে শ্রেষ্ঠ। দানের মতো পবিত্র জগতে আর অন্য কিছু নেই। তবে আপনি হয়তো ভাবছেন, আমি তো দিন দুঃখে একজন মানুষ, আমার কি আছে যে আমি দান করব? রাজা হরিশ্চন্দ্রের তো সমস্ত কিছু ছিল, তাই তিনি দান করেছিল। আর আমার তো দান করার মতো কিছুই নেই যে আমি দান করব। তবে আমি বলবো আপনাকে, যা আছে কিঞ্চিত হলেও দান করবেন, জগতের সেবা করবেন বিভিন্ন উপায়ে। যদি বাড়িতে কোনো অসহায় দরিদ্র অতিথি ব্রাহ্মণ বৈষ্ণব আসে, যদি একান্তই আপনার কিছু দেওয়ার সামর্থ্য না থাকে, তবে একটি তুলসী পত্র দিয়ে 1 গিলাস জল দান করুন। জল দান করা এটা হচ্ছে মহাপুণ্যের কাজ, তাও আবার তুলসী পত্র মিশ্রিত। জীবকে শিবজ্ঞানে সেবা করতে হয়। যত্র জীব তত্র শিব। জীবের মধ্যে আত্মারূপে ভগবানের বাস হয়, তাই জীবের সেবা করলেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। তবে এখানে আরেকটি কথা আমি বলতে চাই, কথাটি না বললেই নয়, আর তা হচ্ছে, অনেকেই বলে থাকেন যে ব্রতের আগের দিনে তো নিরামিষ খাবার খেতে হয়, কিন্তু আমি যদি ভুলক্রমে বা কোনো কারণবশত আমিষ খাবার খেয়ে ফেলি, তাহলে কি আমি ব্রত রাখতে পারবো না? ব্রত রাখতে পারবো কি, এই বিষয়ে একটু বলুন। আচ্ছা, আপনারা শুনুন তাহলে। অনেকেই হয়তো ভুলক্রমে ব্রতের আগের দিনে আমিষ খাবার খেয়েছেন, তবে এটা ঠিক, ব্রতের আগের দিনে মানে প্রতিটি ব্রতের আগের দিনে কিন্তু সংযম পালন করতে হয়। সংযম থাকাটা হচ্ছে উত্তম। কিন্তু যদি আগের দিনে আমিষ খাবার খেয়ে ফেলেন, তবে হ্যাঁ, তবুও ব্রত রাখতে পারবেন আপনারা। তবে অনিচ্ছাকৃত ভুলক্রমে আবার অনেকের ক্ষেত্রে হচ্ছে পরিবেশগত, যেমন হোস্টেলে থাকতে হয়, আবার কর্মসূত্রে বিভিন্ন জায়গায় হয়তো তাদের ইচ্ছা আছে ব্রত রাখার, কিন্তু পরিবেশগত কারণে সম্ভব নয়। এত নিয়ম মেনে ব্রত পালন করা সম্ভব হচ্ছে না। তাই এখানে আমি বলবো, ঠাকুর তো দেখছেন যে আপনি কোন পরিস্থিতিতে ব্রত রাখছেন, তখন এটা দোষণীয় নয়। ভোলানাথ যিনি ভক্তের ভুলগুলোকে ক্ষমা করে দেন, অতি সহজেই তুষ্ট, একটুখানি ভক্তিতেই। এই দিনে যদি আপনি ব্রত নাও করেন, তবুও নীলকণ্ঠ ফুল অবশ্যই প্রভু শিবকে নিবেদন করবেন। এই নীলকণ্ঠ ফুল প্রভু শিবের এতটাই প্রিয় যে তার একটি নাম হয়েছে নীলকণ্ঠ, আর তার নাম অনুসারে এই ফুলের নাম হয়েছে নীলকণ্ঠ। তাই আপনারা মহাদেবের পূজায় অবশ্যই নীলকণ্ঠ ফুল তাকে নিবেদন করবেন।
এমনকি ফুল নিবেদনের ফলে গুরুদেবের কৃপা প্রাপ্তি করা যায় এবং প্রভু শিবের কৃপা প্রাপ্ত করার জন্য এই দিনে নীলকণ্ঠ ফুল অবশ্যই তাকে নিবেদন করবেন। এরই সাথে এই দিনে আপনারা তাতে আপনি ব্রত করুন কিংবা না করুন একটি বিশেষ মন্ত্র অবশ্যই জপ করবেন। আর সেই মন্ত্রটা এতটাই শক্তিশালী যে অকাল মৃত্যু পর্যন্ত নাশ করে, আর তা হচ্ছে ত্রয়ম্বক বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র। জীবনীতে যদি অকাল মৃত্যুও থেকে থাকে তাও দূরীভূত হয়। এই মন্ত্র কিভাবে জপ করবেন? আপনারা জানেন যে ঋষি মার্কণ্ডেয় তার 16 বছর বয়সে অকাল মৃত্যু হবার কথা ছিল, কিন্তু জগতে সেও 7 কল্পকাল জীবিত ছিল অকাল মৃত্যুকে খণ্ডন করে। পুরাকালে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছিল, তাদের সন্তান হতো না। তারা প্রভু শিবের পূজা অর্চনা করে প্রার্থনা করত, হে প্রভু, তোমার কৃপায় যেন আমরা সুসন্তান প্রাপ্ত করতে পারি। এইভাবে অনেক দিন পূজা অর্চনা করার প্রার্থনার ফলে দেবাদিদেব মহাদেব প্রসন্ন হয়ে ব্রাহ্মণকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিল, তুমি একটি সন্তান প্রাপ্ত করতে পারবে, কিন্তু একটা বিষয় যে 16 বছর বয়সে তোমার সন্তান মারা যাবে। তবে ব্রাহ্মণ তো মহা খুশি যে সন্তান প্রাপ্তি হবে, কিন্তু আবার মহা দুঃখী যে সেই সন্তান 16 বছর বয়স হলে সে অকালে মারা যাবে, মানে প্রাণ ত্যাগ করবে। ব্রাহ্মণের যথাসময়ে একটি পুত্র সন্তান হলো, নাম রাখা হলো মার্কণ্ডেয়। তার বাবা জানতেন যে তার সন্তানের 16 বছর বয়সে মৃত্যু হবে, তাই মার্কণ্ডেয়কে ডেকে বলল, পুত্র, যেখানে যাবে জীবনীতে সাধু ব্যক্তিদের চরণধুলি মস্তকে ধারণ করবে। এই কার্যটি তুমি করবেই, কিন্তু এর ফলে সাধুগুরুদের কৃপা বলে জগতে তুমি অনেক কাল বেঁচে থাকবে। তাই সরল মনা মার্কণ্ডেয় যেখানেই যেত সেখান থেকে সাধু ব্যক্তিদের চরণধুলি মাথায় নিত। আর একদিন কি হয়েছিল, জীবনের চরম সৌভাগ্যক্রমে পথ দিয়ে হেঁটে যাচ্ছিল সপ্ত ঋষি, যারা মুখ দিয়ে যা বলতো তাই ফলে যেত, মানে বাক্য সিদ্ধ হতো। বাক্যসিদ্ধ পুরুষ, তাদের মুখের বাক্য বিফলে যেত না কখনোই। তারা ছিল ত্রিকালজ্ঞ, অতীত ভূত ভবিষ্যৎ সমস্ত কিছুই বলতে পারত। মার্কণ্ডেয় বলল, কোথায় যাচ্ছেন আপনারা সাধুগণ, একটু দাঁড়ান। ছোট্ট সেই মার্কণ্ডেয় বলল, আমার পিতৃ আজ্ঞা, যত সাধুগণ দেখবে তাদের চরণধুলি মাথায় ধারণ করবে। আপনারা দাঁড়ান, আমি প্রণাম করব, চরণের ধুলি মস্তকে ধারণ করতে চাই। সেই সৌভাগ্য থেকে আমাকে বঞ্চিত করবেন না। সেই সপ্ত ঋষি অবাক হয়ে তাকিয়ে থাকলো, দেখলো উলঙ্গ বেশি ছোট্ট একটি ছেলে আমাদের কাছে এসে দৌড়ে দৌড়ে সবাইকে প্রণাম করলো। আর এই প্রণাম করেছে মার্কণ্ডেয়, মানে নত হয়েছে সেই মার্কণ্ডেয়, মাথাটা নিচু করেছে চরণে। মনে রাখবেন, নত হলে জীবনে বড় কিছু প্রাপ্তি করা যায়। শত্রুকেও যদি প্রণাম করা হয় তার ভিতর থেকে তখন আর অভিশাপ বের হয় না, আশীর্বাদ চলে আসে। জল যদি মাটিতে ফেলা হয় তাহলে উঁচু জায়গায় সেই জল দাঁড়ায় না, সেই জল এসে দাঁড়ায় নিচু জায়গায়। তাই মার্কণ্ডেয় ঋষি প্রণাম করা মাত্রই সপ্ত ঋষি আশীর্বাদ করল ছোট্ট বালককে, আয়ুষ্মান ভব। এই বাক্যসিদ্ধ পুরুষ ছিল তারা, তাদের আশীর্বাদ মিথ্যা হবার নয় কখনোই। এভাবে সাধু ব্যক্তিদের আশীর্বাদ প্রাপ্তির ফলে মার্কণ্ডেয় ঋষি অকাল মৃত্যুকে জয় করেছিল, 7 কল্পকাল জীবিত ছিল পৃথিবীতে। এবার আসুন আমরা জেনে নিই, এই শুভতম দিনে বা যে কোনো দিনেই যে 7 জন বাড়িতে খাবার খেতে শাস্ত্রে নিষিদ্ধ আছে। পুরাণ হচ্ছে 18টি, আর এই 18টি পুরাণের মধ্যে গরুড় পুরাণে ভগবান বলেছেন যে 7 জন ব্যক্তির বাড়িতে কখনোই আমাদের অন্য খাবার খেতে নেই, নইলে দুর্ভাগ্য, রোগ ব্যাধি, এমনকি পাপ, যা আমাদের পিছুই ছাড়ে না। কারণ আমাদের এই শরীরটা হচ্ছে খাদ্যের শরীর, তাই সরাসরি খাবারের প্রভাব এসে আমাদের এই শরীরও মনে পড়ে, তার প্রভাব পড়ে। যাদের বাড়িতে যদি আমরা কখনো অন্ন ভোজন করি তো আমাদের নরক যন্ত্রণার মতো দুর্ভাগ্য ভোগ করতে হবে। কোন সেই 7 জন ব্যক্তি যাদের বাড়িতে ভুলেও অন্ন গ্রহণ করা যাবে না? নাম্বার 1, যারা কালো জাদুটোনা, টুকটাক মানে ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত বেশি করে, এমন বাড়িতে কিন্তু আপনারা ভুল করেও খাবার খাবেন না। এমনকি যদি তারা প্রসাদও দেয় তো সেই প্রসাদও কিন্তু আপনারা খাবেন না, যদি সেই পূজাতে আপনারা নিজেরা সামনে উপস্থিত না থাকেন বা না যান।
তবে সেটাও আপনারা গ্রহণ করবেন না। যদি সব কিছু নিজের চোখে দেখেন তাহলে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। নাম্বার 2, যে বাড়িতে অল্প কিছুদিন আগে অল্প বয়সের মানুষের অকাল মৃত্যু হয়েছে এমন বাড়িতেও আপনারা এই সময়ে খাবার খাবেন না। বিশেষ করে যারা মায়েরা বা অসুস্থ যারা আছেন, এবং যদি পারেন তো এই সময় অবশ্যই তাদের কিছু সাহায্য করুন, কারণ সেই সময়ে তাদের বাড়ির লোকেদের বিশেষ করে মনোবল খুবই দরকার। আপনারা যতটুকু সামর্থ্য হয় আপনার তাদেরকে খাদ্য দ্রব্য কিনে দিন বা অর্থকড়ি দিয়ে সাহায্য করুন। নাম্বার 3, চরিত্রহীন মেয়ে মহিলাদের বাড়িতে ভুলেও খাবার খাবেন না। গরুর পুরাণ অনুযায়ী যে সমস্ত নারীরা নিজের ইচ্ছায় এমন ধর্মযুক্ত কাজ করে তেমন বাড়িতেও কিন্তু ভুলেও কোনো খাবার খেতে নেই, কারণ এমন বাড়িতে খাবার খেলে মানুষের পবিত্র মনও দূষিত হয়ে যায়, ফলে তাদের পুণ্য ক্ষয় হয় এবং সৌভাগ্যের নাশ হয়। নাম্বার 4, যারা অন্যকে ঠকিয়ে অর্থ সম্পদ উপার্জন করে, যে টাকা অন্যের চোখের জলের বিনিময়ে উপার্জন হয়, সেই টাকা বা অর্থ কখনোই মানুষকে শান্তি দেয় না। তাকে একদিন না একদিন তার পরিবার বা সন্তানের কাছ থেকে এর দরুন চরম দুঃখ কষ্ট ভোগ করতে হবেই। তাই এই সমস্ত বাড়িতে অন্যের চোখের জলের অভিশাপ রয়েছে। আপনারা এমন বাড়িতে অন্য খাবার খেয়ে মানুষের অভিশাপ ও দুর্ভাগ্যকে নিজের জীবনে ডেকে আনবেন না। নাম্বার 5, যে সকল ব্যক্তিরা পরনিন্দা করে এমন বাড়িতে আপনারা ভুলেও খাবার খাবেন না, কারণ নিন্দা হচ্ছে এমন একটি জিনিস যা ব্যক্তিদের সৌভাগ্যকে নষ্ট করে দেয়। এর ফলে এমন ধরনের বাড়িতে খাবার খেলে মানুষের পূর্ণ ফল নষ্ট হয়ে যায় এবং সৌভাগ্যের নাশ হয়। নাম্বার 6, যারা সর্বদা অন্যের প্রতি হিংসা করে, যারা অতি অল্পতেই রেগে যায়, ছোট বড় কোনো জ্ঞান রাখে না, অন্যদের অপমান করে, গুরুজনদেরকে সম্মান করে না, ছোট বড় কথা শোনায়, এমন ধরনের মানুষের বাড়িতেও আপনারা খাবার খাবেন না। কেননা যেমন সংকল্প নিয়ে আমরা খাবার খাই তেমনি আমাদের শরীর ও মনে অরাহা তৈরি হয়। দেখবেন যে যখন আমরা মন্দিরের প্রসাদ গ্রহণ করি তখন আমাদের মন প্রাণ আত্মা সমস্তটাই যেন পবিত্র হয়ে যায়, মনের ভিতর একটা অন্য রকমের অনুভূতি জাগে। আবার একটুখানি লক্ষ্য করলে আপনারা ভালো করেই বুঝতে পারবেন, যখন আমরা কোনো শ্রাদ্ধ বাড়িতে খাবার খাই অনেকের ভিতরে অস্বস্তি বোধ হয়, আবার খাবার খেয়েও অনেকের শরীর খারাপ হয়। নাম্বার 7, যাদের মনের মধ্যে কোনো দয়া মায়া করুণা নেই, পশুর থেকেও নিকৃষ্ট আচরণ করে, যারা বিভিন্ন ধরনের অপকর্ম করে, চরম অপরাধী, ভ্রূণ হত্যা করে, সন্তান পৃথিবীর আলো দেখার আগেই তার শেষ করে দেয়, এমন সমস্ত বাড়িতে খাবার খেলে তাদের পাপ আপনার মধ্যে প্রভাব ফেলতে পারে। আপনারাও পাপী হবেন এ সমস্ত বাড়িতে খাবার খেলে। পাপী অন্ন গ্রহণ করলে নরক যন্ত্রণা ভোগ করতে হবেই। আমি প্রত্যেককে অনুরোধ করব আরেকটু সময় ধৈর্য ধরে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করুন। এবার আসুন জেনে নিই নীল ষষ্ঠীর ব্রত কথা, যা শ্রবণের ফলে মঙ্গল সাধিত হয়। স্বয়ং মা ষষ্ঠী নিজেই বলেছেন এই ষষ্ঠীর ব্রত কথা। এক গায়ে ছিল বামুন আর বামুনি, দান ধ্যান পূর্ণ ব্রতে তাদের কোনো কমতি ছিল না। তবুও 7টি সন্তানের মা বাবা হয়েও একটিকেও ধরে রাখতে পারেনি তারা। বাবা মাকে শোকে পাথর করে এক এক করে সবকটি সন্তান চলে গেল। বামুন বামুনি কোনো ষষ্ঠীর ব্রত পূজা করতেই বাকি রাখলো না, কিন্তু কিছুতেই কিছু হলো না। যে ঘর দুয়ারে ছেলেমেয়েরা খেলে বেড়াতো সেদিকে চাইলেই বুকের ভেতর হু হু করে চোখ ফেলে জল আসে। ইচ্ছেই করে না ভিটায় একদণ্ড দাঁড়াতে, কেবল ইচ্ছা করে সব ছেড়ে ছুড়ে পালিয়ে যেতে, নয়তো মরে যেতে। একদিন আর পারলেন না, দুজনে ভিটে মাটি ছেড়ে পাড়ি দিলেন নিরুদ্দেশের পথে। আর সেই নিরুদ্দেশ কিন্তু উদ্দেশ্য খুঁজে নিল, তাদের নিয়ে গিয়ে তুলল কাশিতে। বামুন বামুনি ভাবলেন এই বেশ হলো, এটাই ভালো হলো, বাকি জীবনটাই এখানেই কাটিয়ে দিব। তবে এই শিবতীর্থেই মরব। কাশিতে বিশ্বনাথের মন্দিরে পুজো দিলেন।
মা অন্নপূর্ণার চরণে দণ্ডবত করলেন। তারপর গঙ্গায় ডুব দিয়ে ঘাটে এসে বসলেন। কিন্তু এত কিছু করেও কই মনে তো একটুও শান্তি পাচ্ছি না। সন্তান হারানোর শোক তো ভুলতেই পারছি না। সেই বাড়িতে যেমন সন্তান হারানোর যন্ত্রণায় পোড়াচ্ছিল, ঠিক বিভূতেও তাই তেমনইভাবে পোড়াচ্ছে এখানে। হে ঈশ্বর, আমাদের জন্য কি তোমার পায়ের ধুলোকণার মতো শান্তিটুকুও কি নেই? দুজনের চোখেই ঝরতে লাগলো শোকের আবেগখেদের বন্যা। বামুন বামুনির কান্না শুনে এতদিনে যেন দেবী ষষ্ঠীর দয়া হলো। ঘাটের নরনারীকে বাট দেখাতে তিনি নেমে এলেন লাঠি হাতে, এক বুড়ির বেশে। বললেন, হ্যাঁ গো, তোমরা কাঁদছো কেন গো? বামুন বামুনি গায়ের সহজ সরল মানুষ। ষষ্ঠী বুড়ি জিজ্ঞাসা করতেই চোখের জল ফেলতে ফেলতে ধীরে ধীরে শোক দুঃখ মনের কথা একে একে সব বলে গেলেন। সব শুনে ষষ্ঠী বুড়ি বললেন, আহারে, এমন শোক যেন কোনো শত্রুরও না হয়। তবে বাছারাই, এটা কি তোমাদের তীর্থে পড়ে কাল কাটাবার বয়স? যাও, ঘরে ফিরে যাও, ঘরের মানুষ ঘরে যাও, আর ভালো করে ষষ্ঠী ব্রত করো গিয়ে। তাতে সন্তান হবে, সুস্থ থাকবে, সংসার সুখের হবে। যাও বাছারা, এবার ঘরে ফিরে যাও। কথাগুলো শুনে বামুনির বুকের ভেতর উথালি পাতালি হলো। কান্না ভেজা কণ্ঠে বললেন, শীতল অরণ্য লোটন, কত ষষ্ঠীর ব্রতই করেছি, কোনোটা বাদ দেয়নি গো মা। তবুও তো বাচ্চাদের ধরে রাখতে পারলাম না। দীর্ঘশ্বাস আর চেপে রাখতে পারলেন না। তাই শুনে ষষ্ঠী দেবী বামুনির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, নীল ষষ্ঠীর ব্রত কি পালন করেছিলে মা? নীল ষষ্ঠী ব্রত পালন করনি নিশ্চয় মা। এবার তো বামুনি অবাক হয়ে রইলেন। নীল ষষ্ঠী ব্রত, সে আবার কি? নামই তো শুনিনি। সেই ব্রত কবে, কেমন করে করতে হয়? তখন ষষ্ঠী বুড়ি বললেন, সমস্ত ষষ্ঠী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে মা এই নীল ষষ্ঠী ব্রত। এই ব্রত করলে তোমার আবার সন্তান প্রাপ্তি হবে। তার বিপদ আপদ রোগ বালাই সমস্ত কিছুই দূরে থাকবে। তোমার সন্তানের বিষয়ে নির্ভাবনাই থাকবে। শোনো মা, সমস্ত মাস সন্ন্যাস পালন করে চৈত্রের সংক্রান্তির আগের দিন ষষ্ঠী তিথিতে এই ব্রত উদযাপন করবে। সারা দিন উপবাস দিয়ে সন্ধ্যায় প্রদীপ জেলে শিবের পূজা করে উপবাস ভঙ্গ করবে। তাহলে ব্রত সম্পূর্ণ হবে। বুঝেছ মা? এবার বামুনি মাথা নাড়তেই, তোমাদের মঙ্গল হোক মা, এই বলে সেই ষষ্ঠী বুড়ি লাঠি ঠুকতে ঠুকতে খানিকটা এগিয়ে গিয়ে ঘাটের ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন সেই বুড়ি। বুড়ির মুখে এই নতুন ব্রতটির কথা শুনে বামুন আর বামুনির মনে আবার আশা জাগলো। সংসারে ফিরে আবার সব কিছু নতুন করে শুরু করার বাসনা জাগলো। বাড়ি ফিরে তারা বুড়ির কথা মতো নীল ষষ্ঠী ব্রত পালন করলেন। বছর ঘুরতেই তাদের আবার সন্তান হলো। সেই সন্তান সুস্থভাবে বেঁচে পড়তে রইল, বংশ বাড়ল। তারপর একদিন নাতিপুতির মুখ দেখে বামুন বামুনি স্বর্গে গেলেন ব্রতের প্রভাবে। তাদের সমৃদ্ধি দেখে ধীরে ধীরে নীল ষষ্ঠী ব্রতের প্রসার বাড়ল। ঘরে ঘরে ব্রতের মাহাত্ম্য প্রচারিত হলো, আর সবাই খুব ভক্তি ভরেই নীল ষষ্ঠী ব্রত করতে লাগলো। এই ব্রত যারা করে তারা পুত্রবতী হয়। চৈত্র সংক্রান্তির আগের দিন, তার আগের দিনে সংযমী হয়ে নিরামিষ খাবার খেতে হয়। পরদিন উপবাস থেকে লীলাবতীর পূজা দিতে হয়। সন্ধ্যাকালে নীলকণ্ঠ শিবের মন্দিরে অবশ্যই একটি বাতি জ্বেলে দিতে হয়, যেটাকে বলা হয় নীলবাতি। অবশ্যই আপনারা একটি প্রদীপ প্রজ্বলিত করে দিবেন সন্ধ্যাকালে। দেবাদিদেব মহাদেব আপনার প্রতি রুষ্ট হয়ে যেতে পারে, আর তিনি যদি একবার কারোর প্রতি রুষ্ট হয়ে যান তবে তার জীবন কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তো প্রথমেই বলবো কেতকী ফুল। পৌরাণিক কাহিনী অনুসারে কেতকী ফুল শিবলিঙ্গে কখনোই অর্পণ করা উচিত নয়, কারণ এই কেতকী ফুল একবার ভগবান শ্রী ব্রহ্মার মিথ্যা কথার সঙ্গ দিয়েছিল। এই কথা জানার পর ভগবান শিব ক্রোধিত হয়ে কেতকী ফুলকে অভিশাপ দিয়েছিল। তাই কখনোই কেতকী ফুল শিবলিঙ্গে অর্পণ করা একদমই উচিত নয়। ভুলেও এই কার্যটি আপনারা করবেন না। এর পরবর্তী হচ্ছে তিল। ভগবান শ্রীবিষ্ণুর গায়ের ময়লা থেকে তিল উৎপন্ন হয়েছিল।
ঠিক এই কারণে তিল ভগবান শিবের পূজায় অর্পণ করা উচিত নয়। এর পরবর্তী হচ্ছে তুলসী পত্র। শিবলিঙ্গে কখনোই তুলসী পাতা অর্পণ করবেন না। শিবলিঙ্গে দুধ নিবেদনের আগে মনে রাখবেন প্যাকেটজাত দুধ ব্যবহার করবেন না এবং শিবলিঙ্গে শুধুমাত্র ঠান্ডা দুধ নিবেদন করতে হয়। অভিষেকের জন্য সর্বদা রূপা বা ব্রোঞ্জের পাত্র ব্যবহার করা উচিত। অভিষেকের জন্য কখনোই স্টিলের পাত্র ব্যবহার করবেন না। আপনারা শিবলিঙ্গে ঘি অথবা সরিষার তেল মাখিয়েও পরিষ্কার করে নিতে পারেন। এর পরবর্তী হচ্ছে ভাঙা চাউল। ভগবান শিবের পূজায় ভুলেও ভাঙা চাউল দেওয়া উচিত নয়। অক্ষত মানে অখণ্ড ধান, এটি পরিপূর্ণতার প্রতীক। তাই শিবকে অক্ষত চাল নিবেদন করার সময় খেয়াল রাখুন যেন তা ভেঙে না যায়। ভাঙা চাল অর্পণের ফলে মহাদেব আপনার প্রতি রুষ্ট হতে পারেন। শিবলিঙ্গে কখনোই কুমকুম তিলক লাগাবেন না। তবে মহাদেবকে প্রসন্ন করতে চন্দনের টিকা প্রয়োগ করতে পারেন আপনারা। তবে ভক্তেরা মা পার্বতী এবং ভগবান গণেশের মূর্তির উপর কুমকুম টিকা লাগাতে পারেন এই দিনে। এর পরবর্তী হচ্ছে 3টি পাতাওয়ালায় একটি বিল্লপত্র, যেন পাতা সম্পূর্ণই নিখুঁত কাটা সেরা না থাকে। সেই বিল্লপত্রটি অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন আপনারা। এই 3টি পাতাওয়ালা বিল্লপত্র ত্রিদেবের প্রতীক রূপ, ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের প্রতিরূপ বলে মানা হয়। তাই এই নীল পূজার পবিত্র দিনে অবশ্যই বিল্লপত্র অর্পণ করবেন। এই কথাগুলো কিন্তু স্পষ্টভাবে শিবপুরাণে উল্লেখিত। এর পরবর্তী হচ্ছে ধুতুরা ফুল বা ফল। মহাদেবের অত্যন্ত প্রিয় হচ্ছে ধুতুরা ফুল বা ফল। মানসিক শান্তি পেতে সাদা ধুতুরা ফুল শিবলিঙ্গে অর্পণ করুন। গ্রহের অশুভ প্রভাবের কারণে ঘরে সুখ শান্তি কমে যায়। আর্থিক সমস্যা দূর করবার জন্য ভগবান শিবকে একটি রূপোর নাগনাগিনী অবশ্যই অর্পণ করুন। এতে জীবনে যদি কারোর কালসর্প দোষ, নাগ দোষ থাকে তবে তার থেকেও মুক্তি পেতে পারেন। ধুতুরা ফল যা দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয়। নীল পূজার দিনে শিবলিঙ্গে একটি ধুতুরা ফল অবশ্যই অর্পণ করুন। এতে শত্রুর সমস্ত ভয় দূর হয়ে যায় এবং ধনসম্পদ কোনো না কোনো দিক থেকে অবশ্যই আসবে। এমন সমস্যা যদি আপনাদের জীবনে থাকে সম্পদ সংক্রান্ত, সেই সমস্যা পর্যন্ত নাশ হয়ে যায় এবং আর্থিক দিক থেকে আপনারা মজবুত হয়ে উঠবেন। এর পরবর্তী হচ্ছে ভাং। এটি মহাদেবের অত্যন্তই প্রিয়। তিনি যখন হলাহল বিষ পান করেছিলেন, সেই বিষের প্রভাব কমানোর জন্য অনেক রকম জড়িবুটি প্রয়োগ করেছিলেন দেবতারা, আর তারই মধ্যে একটি হচ্ছে এই ভাং। ঠিক এই কারণে দেবাদিদেবের ভাং অত্যন্ত প্রিয়। এই পুণ্য দিনে ভাঙের পাতা পিষে বা ভাং দুধের সঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করলে অনেক রকম রোগ ব্যাধি থেকে মুক্তি মেলে। এছাড়াও নীল পূজার পবিত্র দিনে আপনাদের বাড়িতে আপনি নিজে হাতে ক্ষীর প্রস্তুত করুন। সেই ক্ষীর শিবলিঙ্গে অর্পণ করবেন। তারপর পূজার শেষে সেই ক্ষীরের ভোগ প্রসাদ রূপে খেয়ে নেবেন প্রত্যেকেই। এতে পরিবারের প্রত্যেকটি ব্যক্তির মধ্যে সুসম্পর্ক বজায় থাকে, ধনসম্পদ প্রাপ্তি করতে পারবেন। মা লক্ষ্মী দেবী আপনাদের প্রতি কৃপা বর্ষণ করবেন, আকর্ষিত হবেন তিনি। আপনি জীবনে ধনবান হয়ে যাবেন। ধনবান ব্যক্তি হতে বেশি সময় লাগবে না। তার আশীর্বাদ সর্বদাই পরিবারে ব্যক্তিদের উপর বজায় থাকবে। তবে নীল পূজার দিনে বিশেষ করে কিন্তু বেল ফল এবং আম ফল আপনারা খাবেনই খাবেন। এবার আসুন আমরা জেনে নিই এই নীল পূজার দিনে আপনি কোন কোন খাবার ভুল করেও গ্রহণ করবেন না। এতে সংসারে চরম দারিদ্রতা নেমে আসবে, জীবনে অকল্যাণ হবে, চরম দুর্ভাগ্যের মুখোমুখি আপনাকে পড়তে হবে। প্রথমেই বলবো এই নীল পূজার দিনে আপনারা ভাত খাবেন না, মানে অন্ন গ্রহণ করবেন না। পঞ্চ রবিশস্য ভুলক্রমেও আপনারা খাবেন না এই নীল পূজাতে। আমিষ জাতীয় কোনো খাবার আপনারা মুখে তুলবেন না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম এগুলো আপনারা ভুল করেও খাবেন না। তবে ফল হচ্ছে সর্বদাই পূর্ণ পবিত্র। যদি আপনি নির্জলা ব্রত না রাখতে পারেন তাহলে আপনি কিছু কিছু ফলমূল অবশ্যই গ্রহণ করতে পারেন। আপেল, আঙুর, তরমুজ, বেলফল, আম ইত্যাদি আপনি গ্রহণ করতে পারেন। দুগ্ধ জাতীয় খাবার আপনি অবশ্যই খেতে পারবেন।
পুঁই শাক, লাল শাক, লাউ শাক, মিষ্টি কুমড়ার শাক, কলমি শাক, আপনারা ভুল করেও এই সমস্ত শাক এই দিনে গ্রহণ করবেন না, মানে খাবেন না। ঢেঁড়স, সিম, বরবটি, মটরশুঁটি আপনারা মুখে তুলবেন না এই পবিত্র পুণ্য দিনে। যদি আপনারা নির্জলা ব্রত না রাখতে পারেন তো সেক্ষেত্রে ফলমূলের পরে আপনি যে খাবারটি খেতে পারেন, আর তা হচ্ছে সবজি রন্ধন করে। তবে সব সবজি কিন্তু রন্ধন করে খাওয়া যাবে না। ভুলক্রমেও আপনারা বেগুন খাবেন না। বেগুনের কোনো পদ তৈরি করে আপনারা এই দিনে খাবেন না। অনেকে আছেন সবজি পুড়িয়ে খেতে পছন্দ করেন, আপনারা বেগুন পুড়িয়ে খাবেন না এই দিনে। টমেটো পুড়িয়ে খাবেন না, পটল পুড়িয়েও খাবেন না। কোনো পোড়া জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন না। রুটি পোড়া খাবেন না। করলা, চিরতা পাতার রস, উচ্ছে আপনারা খাবেন না এই শুভতম দিনে। এই নীল পূজার দিনে আপনারা আরেকটি খাবার খাবেন না, আর তা হচ্ছে নারিকেল। আপনারা ঠিকই শুনছেন, নারিকেল এই ফলটি আপনারা খাবেন না এই নীল পূজাতে। ভুলবশত আপনারা এই দিনে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। বিড়ি, সিগারেট, মদ, গাঁজা এগুলি আপনারা খাবেন না এই দিনে। চুলদাড়ি, নখ অর্থাৎ সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ করা হয়েছে শুভতম দিনে বা এই নীল পূজার দিনে আপনারা এগুলি করবেন না। যদি আপনারা এই নিয়মগুলি মেনে চলেন তাহলে জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি করতে পারবেন মহাদেবের কৃপায়। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় মা পার্বতীর জয়। এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব অথবা আপনার আরাধ্য বা গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।